ভারতে হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজন আছে যারা গরুর গোবর খায় এবং গরুর মূত্র পান করে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময় এরকম ভিডিও দেখি। তবে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যম কর্মী এবং শিক্ষিত সমাজের একটা অংশ রয়েছে যাদের গোবর খাওয়ার বা গরুর মূত্র পান করার কোনো প্রয়োজন নেই, কারণ তারা মাথায় গোবর নিয়েই জন্মেছে। কারণ যদি আমরা সাংবাদিকদের কথা বলি, ওরা হচ্ছে শুক্রাণুর মতো, লাখে দুই একটা মানুষ হয়। আবার শিক্ষিত সমাজের একটা অংশ রয়েছে যাদের মস্তিষ্ক বা মানসিকতা ওই সংস্কৃতির অনুসরণ বা অনুকরণ করতে আগ্রহী। একটা কুকুর তার মালিকের বা যিনি তার লালন পালন করেন তার উপর যতটা বিশ্বাস রাখে, একজন সন্তান তার পিতামাতার উপর যতটা ভরসা করে, আমরা তার থেকেও বিশ্বাস বা ভরসা রাখি আমাদের আমিরুল মুমিনিন হিদায়াতুল্লাহ আখনজাদার উপর। তো যাই হোক, আসল বিষয়টা হচ্ছে কিছুদিন আগে ইমারতে ইসলামিয়া অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত রাষ্ট্র ব্যবস্থা যেখানে প্রচলিত বর্তমান আফগানিস্তানে, সেখানে একটি নতুন আইন প্রণয়ন করা হয়েছে যে কোনো স্বামী যদি তার স্ত্রীর উপর শারীরিক নির্যাতন করে আর সেই শারীরিক আঘাতের ফলে যদি ওই স্ত্রীর শরীরে কোনো ক্ষতের সৃষ্টি হয় বা তার শরীরের কোনো হাড় ভেঙে যায়, তাহলে ইমারতে ইসলামিয়ার আইন অনুযায়ী শাস্তিস্বরূপ ওই স্বামীকে 15 দিন বা তার থেকেও বেশি সময় জেল খাটতে হতে পারে বা জেল খাটতে হবে। কিন্তু ওই যে শুক্রাণুরা হয় সাংবাদিকরা হয় শুক্রাণুর মতো, আমাদের দেশের অনেকগুলা সংবাদ মাধ্যমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখলাম পোস্ট করছে যে তারা হেডলাইন দিছে আফগানিস্তানে এমন একটি আইন প্রণয়ন করা হয়েছে, অর্থাৎ ইমারতে ইসলামিয়াতে এমন একটি আইন প্রণয়ন করা হয়েছে যে একজন স্বামী তার স্ত্রীর উপর ততক্ষণ পর্যন্ত আঘাত করতে পারবে বা তাকে ততক্ষণ পর্যন্ত মারধর করতে পারবে যতক্ষণ পর্যন্ত না তার শরীরের হাড় ভেঙে যায়। তো এই বিষয়টা দেখার পর আমাদের দেশের বা বিশ্বের যে সাধারণ মানুষজন রয়েছে তাদের মধ্যে ইমারতে ইসলামিয়া সম্পর্কে অথবা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি হচ্ছে। আবার অত্যন্ত দুঃখের বিষয় যে দেখলাম সেই পোস্টগুলোতে গিয়ে আমাদের দেশের শিক্ষিত সমাজের একটা অংশ উল্টোপাল্টা কমেন্ট করতেছে, অর্থাৎ ইমারতে ইসলামিয়াকে নিয়ে। অর্থাৎ ইমারতে ইসলামিয়া বলতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত অর্থাৎ খিলাফা নিয়ে উল্টোপাল্টা কথা বলতেছে বা উল্টোপাল্টা কমেন্ট করতেছে। বিষয়টা খুবই দুঃখজনক। তবে ওই শিক্ষিত সমাজের মধ্যে আবার দুটো অংশ রয়েছে। একটা অংশ হচ্ছে